নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিনিময়ে মুমিনের জান এবং মালকে কিনে নিয়েছেন। আমার জান, আমার মাল, আমার সম্পদ, আমার ইজ্জত এগুলো আমার নয়, এই সব কিছু হলো আল্লাহ। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাম্রাজ্যের মালিক হলাম আমি আল্লাহ। যাকে ইচ্ছা আমি তাকে সাম্রাজ্য দান করি, ক্ষমতা দেই। যার কাছ থেকে ইচ্ছা আমি ক্ষমতা ছিনে আনি। আমি যাকে ইচ্ছা ইজ্জত দিব, যাকে ইচ্ছা আমি বেজ্জত করব। সব কল্যাণ আমার হাতে, সবকিছুই তো আমার। আমার কাছে তোমার যা কিছু চাওয়া পাওয়া আছে, তুমি আমার জন্য সর্বোৎকৃষ্ট সর্ব উত্তমটা তুমি আমার রাস্তায় কোরবানি করতে প্রস্তুত থাকো। আপনার বিপদে আছেন, আপনার কোনো ইচ্ছা নেক ইচ্ছা পূরণ হচ্ছে না, আল্লাহর রাস্তায় কোরবানি করুন, মান্নত করুন, নিয়ত করুন, দান করুন। অবশ্যই আল্লাহ তাআলা কবুল করবেন যদি আপনার অন্তর পরিষ্কার থাকে, তাকওয়া থাকে। হাবিলের অন্তর পরিষ্কার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তারটা কবুল করে নিয়েছেন। কাবিলের অন্তরের মধ্যে বক্রতা ছিল, হিংসা ছিল, অহংকার ছিল, তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করেন নাই এবং সে হিংসার বশবর্তী হয়ে হাবিলকে হত্যা করে ফেলল। কিন্তু হাবিল আল্লাহর কাছে নিজেকে সঁপে দিয়েছিলেন, তিনি তার দিকে প্রত্যুত্তরের জন্য হাত বাড়াননি। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين। অবশেষে কাবিল নফসের প্রতারণায় হাবিলকে হত্যা করতে উদ্যত হয়। অবশেষে হাবিলকে হত্যা করে ফেলে। তার নফস তাকে সুযোগ করে দিল হাবিলকে হত্যা করার জন্য। অবশেষে ফাকাতালাহু, সে তাকে হত্যা করে ফেলল। ফাআসবাহা মিনাল খাসিরিন, এবং তাকে হত্যার মাধ্যমে সে সব চাইতে বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এখন তাকে হত্যা করার পর তার ভাইকে সে হত্যা করেছে। এই হত্যাকে, তার অপরাধকে এখন সে কিভাবে গোপন করবে, কোথায় লুকাবে, কোনো কুল পাচ্ছিল না। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন একটা কাক পাঠায় দিলেন। আল্লাহ তাআলা কাক পাঠায় দিলেন। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউআরি সাওআতা আখি। আল্লাহু আকবার। ফাবাআসাল্লাহু গুরাবান, আল্লাহ রাব্বুল আলামিন একটি কাককে প্রেরণ করে দিলেন। ইয়াবহাসু ফিল আরদি, ওই কাকটা এসে জমিন খোঁড়া শুরু করে দিল, যাতে করে লিউরিয়াহু কাইফা ইউআরি সাওআতা আখি, যাতে করে তাকে ওই কাবিলকে দেখাতে পারে কিভাবে তার ভাইয়ের লাশটাকে সে গোপন করবে। ঘটনাটা ঘটছিল এরকম, দুইটা কাক মারামারি করে একটা কাক আরেকটা কাককে মেরে ফেলে, ওই কাক জমিন খুঁড়ে ওই আরেকটা কাককে পুঁতে দিচ্ছে। আল্লাহ তাআলা এই উদ্দেশ্যে পাঠালেন যে এটা ওই কাবিলকে দেখানোর জন্য যে কিভাবে তার ভাইয়ের লাশটাকে সে গোপন করবে, লুকায় রাখবে। যখন কাবিল এই দৃশ্য দেখলো, দেখার পর সে আফসোস করল আর বলল, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাউওয়ারিয়া সাওআতা আখি। হায় আফসোস, আমার জন্য আফসোস, আমি একটা কাকের মতো হতে পারলাম না যে আমার ভাইয়ের লাশটাকে আমি গোপন করব। আফসোস করতে থাকলো আর এই কথা বলতে থাকলো। একটা কাকের মতো জ্ঞানও আমার মধ্যে নাই যে আমি আমার ভাইয়ের লাশটাকে গোপন করব। ফাউওয়ারিয়া সাওআতা আখি, আমার ভাইয়ের লাশটাকে আমি গোপন করব।
ফাসবাহা মিনান নাদিমিন। অবশেষে সে তার এই অপরাধ কুকীর্তির জন্য নিজেকে বড় অনুতপ্ত করতে লাগলো, অনুশোচনা করতে লাগলো, কিন্তু কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিন আজালিন যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতলান নাস জামিআ। এই জন্য আমি বনি ইসরাঈলদের মধ্যে লিখে দিয়েছিলাম, কোন অন্যায় ভাবে কোন নর বা কোন জমিনের মধ্যে ফাসাদ তৈরি করা ব্যতীত কেউ যদি অন্যায় ভাবে কোন জীবকে হত্যা করে, ফাকান্নামা কাতালা নাফসাহু, কেউ যদি অন্যায় ভাবে কোন জীবনকে হত্যা করে, কাতলান নাস জামিআ, সে যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করে ফেললো। অন্যায় ভাবে কেউ যদি একটা জীবনকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, অন্যায় ভাবে একজন মানুষকে যদি কেউ হত্যা করে কোনো অপরাধ ছাড়া, কোনো দোষ ছাড়া, আল্লাহ তাআলা বলছেন সে যেন পুরো দুনিয়ার মানুষকে হত্যা করে ফেললো। নাউযুবিল্লাহ বলেন। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ, আর যে ব্যক্তি একটা জীবনকে রক্ষা করলো, জীবনকে বাঁচালো, সে যেন পুরা দুনিয়ার মানুষের জীবন বাঁচালো। সুবহানাল্লাহ বলেন। কত বড় কথা! কেউ অন্যায় ভাবে একটা মানুষকে হত্যা করলে গোটা দুনিয়ার মানুষকে সে হত্যা করলো, আর কেউ যদি কোনো মানুষের জীবন বাঁচায়, সে যেন পুরা দুনিয়ার মানুষের জীবন বাঁচায়। আজকে আমাদের সামনে কেউ বিপদে পড়লে, অ্যাক্সিডেন্ট করেছে, তাকে হাসপাতালে নিয়ে যে তার জীবন বাঁচানোর বদলে আমরা ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকি, লাইভ করা নিয়ে ব্যস্ত থাকি, ঠিক কিনা? জীবন চলে যাচ্ছে, হাসপাতালে নেওয়া বাদ দিয়ে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে কিভাবে হলো, ঠিক কিনা? আপনার এই অবহেলার কারণে যদি একটা মানুষের জীবন যায়, মনে রাখবেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করার সমান অপরাধ আপনি আপনার কাঁধে বহন করলেন। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি এবং কাউকে হত্যা করা কুফরি, তার ঈমান থাকে না। মাথায় রাখতে হবে। এইখান থেকেই কোরবানির ইতিহাস বাবা আদম থেকে নিয়ে শুরু করে কোরবানির সূচনা শুরু হয়ে গেল। প্রত্যেকটা জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান রেখে দিয়েছেন, ওয়ালিকুল্লি জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। প্রত্যেকটা জাতির মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরবানির বিধান রেখেছি, যাতে করে বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো এই প্রাণীগুলোর উপরে উচ্চারণ করতে পারে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়া বাশশিরিল মুখবিতিন। সুতরাং তোমরা এক আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য, আর কোনো কাউকে ইলাহ মানা যাবে না। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সুতরাং ইলাহ হলেন একজন, আর তার কাছেই তোমরা নিজেকে আত্মসমর্পণ করে দাও। ফালাহু আসলিমু, আর যে আত্মসমর্পণ করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছেই, হে পয়গম্বর, ওয়া বাশশিরিল মুখবিতিন, আপনি তাদেরকে, আর যারা বিনয়ের নীতি অবলম্বন করে, বিনয়, অহংকার, হিংসা নয়, বিনয় হবে, ছোট হবে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আপনি সুসংবাদ দিয়ে দিন। আর এই সুসংবাদ হচ্ছে সফলতার সুসংবাদ, জান্নাতের সুসংবাদ। আর এই কোরবানিকে যারা সম্মান করবে, সঠিকভাবে এইটাকে ইজ্জত করবে, সম্মান করবে, হেফাজত করবে, যালিকা মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে তাকওয়া দ্বারা পরিপূর্ণ করে দিব। তাকওয়া দ্বারা আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিব তাদের অন্তর। এই জন্য কোরবানি হতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই ধারাবাহিকতায় আস্তে আস্তে হযরত ইব্রাহিম পয়গম্বরের কাছে এসে দ্বিতীয় এই কোরবানির বিধানটা আবার চেঞ্জ হয়ে গেল। আমরা যে কোরবানি করি এখন বর্তমানে, এটা হচ্ছে মিল্লাতা আবিকুম ইব্রাহিমা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, মাল উদহিয়া,
কোরবানিটা কি আসলে? যে কোরবানি আমরা করতেছি এই কোরবানি কি? রাসূল বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নত। কিভাবে এই কোরবানির বিধানটা আসলো? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাচ্ছেন, ইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা সফের 102 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ফালাম্মা বালাগা মাহু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। যখন পুত্র ইসমাইল পিতার সঙ্গে চলাফেরার বয়সে পরিণত হয়ে গেল, বালেগ হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে ডাক দিয়ে বলতেছেন, ইসমাইল শোনো, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, হে পুত্র আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করতেছি, আমি স্বপ্নে দেখলাম তোমাকে কুরবানি করতেছি। ইন্নী আরা ফিল মানামি ইন্নী আযবাহুকা, আমি তোমাকে কুরবানি করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কি খেয়াল বলো। নবীদের স্বপ্ন হলো সত্য, বাস্তব, আমাদের মতন স্বপ্ন না। তাদের স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওহী, নির্দেশ। তো তিনি স্বপ্ন দেখলেন তার পুত্রকে জবাই করতেছেন, পুত্রকে ডাক দিয়ে তার স্বপ্নের কথা জানালেন যে তোমার কি খেয়াল বলো। যেমন পিতা তেমন পুত্র, সঙ্গে সঙ্গে পুত্র উত্তর দিচ্ছে, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহু আকবার। পিতা তার স্বপ্নের কথা সন্তানকে জানাইছে, যে বলতেছে বলো এই ব্যাপারে তোমার কি খেয়াল। আমাদের বাপ যদি আমাদেরকে বলে বেটা স্বপ্নে দেখেছি আদেশ হয়েছে তোমাকে কোরবানি করবো, তোমার খেয়াল কি বলো, বলে এই মুহূর্তে বাড়ি থেকে পালা, ঠিক কিনা? কিন্তু ইসমাইল সঙ্গে সঙ্গে পিতাকে জবাব দিয়ে দিলেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, যে আদেশ আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে হয়েছে আপনি সেই আদেশ পালন করুন, কোনো সমস্যা নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। অবশ্যই নিঃসন্দেহে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি কোনো বাধা দেব না। আপনি যে আদেশ পেয়েছেন আপনি আমাকে জবাই করে দিন, কোরবানি করে দিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি আপনার এই ইচ্ছাকে আমি বাধাগ্রস্ত করব না। পিতা পুত্র মিনা বাজার পাহাড়ে চলে গেলেন। মিনা বাজারে গিয়ে এখন কোরবানি করবে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি, অতঃপর দুইজন একে অপরের কাছে আত্মসমর্পণ করে দিল। পিতাও কোরবানি করতে রেডি, পুত্র পিতার চাকুর নিচে নিজেকে সঁপে দিয়ে রেডি। লিল জাবিনি, অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে উপর করে শোয়ায় দিলেন, তাকে জবাই করবেন। ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হে ইব্রাহিম, তোমার কোরবানি আমি কবুল করে নিয়েছি। আল্লাহু আকবার। হে ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তব করেছো, তুমি তোমার কাজ করেছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে আমি সৎ কর্মশীল বান্দাদেরকে প্রতিদান দিয়ে থাকি। তোমার কোরবানি মূল উদ্দেশ্য আমার না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চেয়েছিলাম ইব্রাহিম তোমার অন্তরে আমি আল্লাহর ভালোবাসা বেশি নাকি সন্তানের ভালোবাসা বেশি। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমানদার তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা থাকবে সবচাইতে বেশি। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তারা সব কিছু কোরবানি করে দিতে প্রস্তুত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাকতে বলেন, জিবরাইল
জান্নাত থেকে একটা লোহার টুকরা আর একটা দুম্বা নিয়ে মিনা বাজারে গিয়ে উপস্থিত হয়ে যাও। লোহার টুকরাটা ইসমাইলের থোতার নিচে গিয়া ধরো, যাতে করে ইব্রাহিমের ছুরি ইসমাইলকে কাটতে না পারে। জিবরাইল বলেন, আমি তখন সিদরাতুল মুনতাহায় 1 নয় 2 নয় 3 নয় 600 পাকা মেলে যখন আমি মিনা বাজারে উপস্থিত হয়ে গেলাম, আমি দেখলাম এখনো পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের ছুরি ইসমাইলের গলা কাটে নাই। আল্লাহু আকবার। জান্নাত থেকে তিনি আল্লাহু আকবার বলে ধ্বনি দিয়ে তিনি রওনা দিয়েছেন। ওই আওয়াজটা ইব্রাহিম আলাইহিস সালাম শুনতে পান, কারণ তিনি তো পয়গম্বর। ডাকতে বলেন, কে এসেছো, কে আওয়াজ দিয়েছো? এই নির্জন মরুর মধ্যে আমি আমার পুত্র ইসমাইল ছাড়া তো আর কেউ নাই। যদি কেউ হও, নিশ্চয় তুমি কোনো রহমতের ফেরেশতা। তুমি হয়তো হয়ে গেছো। আমি কিভাবে পিতা হয়ে সন্তানকে কুরবানি করতেছি শোনো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারিকা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইয়ানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা শারিকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার। তুমি অবাক হয়ে গেছো? তাহলে শোনো, আমি আর আল্লাহর ভালোবাসার কাছে সন্তানের কোনো মহব্বত নাই, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। আমি আল্লাহ ছাড়া তার কাছে আর কোনো চাওয়া পাওয়া নাই। আমার আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য 1 নয় 2 নয়, আমার এইরকম 1000 সন্তান হলেও আমার আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কোরবানি করে দিতে প্রস্তুত। আল্লাহু আকবার। এই যে কোরবানির সময় আমরা যে তাকবীরে তাশরিকগুলি পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই বাক্যটা কিভাবে আসছে এটা কি জানেন আপনারা? অনেকেই জানেন না। এই যে তাকবীরে তাশরিক, এটা হলো ওই ইসমাইল এবং ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের কোরবানির সেই নিদর্শন। জিবরাইল যখন সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহু আকবার বলে আওয়াজ দিয়ে এসেছেন, সেই আল্লাহু আকবারের প্রতি উত্তরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনয় প্রকাশ করে বলেছিলেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ইয়ানি আল্লাহু আকবারের মানে হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি সবচেয়ে বড়। আর যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শব্দটি উচ্চারণ করেন, নিচে শুয়ে শুয়ে তার পুত্র ইসমাইলও নিজেকে বিনয় প্রকাশ করে দিয়ে বলেন, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহই বড়, তার প্রশংসার জন্য আমি নিজেকেও আত্মোৎসর্গ করে দিতে কোনো বাধা নাই। আল্লাহু আকবার। আল্লাহর কাছে এই বাক্যগুলি ভালো লেগেছে। এই কারণে কোরবানির সময় বাক্যগুলি উচ্চ আওয়াজে পড়া ওয়াজিব। 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত, ফজরের পর থেকে 9 জিলহজ ফজরের পর থেকে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত একবার করে উচ্চ আওয়াজে এই তাকবীরগুলো দেওয়া হচ্ছে ওয়াজিব। এটা তাদের পিতা পুত্রের কোরবানির নিদর্শন। আর যে তোমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল একটা প্রকাশ্য পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর আমি ইসমাইলের বদলে তার জায়গায় একটা দুম্বার মাধ্যমে আমি তার কোরবানিকে কবুল করে নিয়েছি। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, অনেক বড় একটা কোরবানির মাধ্যমে এটাকে আমি কবুল করে নিলাম। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই যে হাবিল যেই দুম্বা আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে কোরবানির জন্য পেশ করেছিল জিবরাইলের মাধ্যমে, ওই দুম্বাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠায় আনেন, জান্নাত বিচরণ করে। এই ইসমাইলের বদলে সেই দুম্বাটাই জান্নাত থেকে আল্লাহ তাআলা ওই দুম্বার কোরবানির মাধ্যমে ইসমাইলের কোরবানিকে, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিকে আল্লাহ কবুল করে নেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন হিসেবে কোরবানির নিয়মটাকে ছেড়ে দিলাম। ইব্রাহিমের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে দুনিয়ার মধ্যে ঈমানদার, তারা ইব্রাহিম এবং ইসমাইলের এই ত্যাগের নিদর্শন হিসাবে প্রত্যেক বছর তারা একটা করে প্রাণী আল্লাহর জন্য কোরবানি করবে। সুবহানাল্লাহ। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, পরবর্তীদের জন্য আমি এটাকে নিদর্শন হিসেবে ছেড়ে দিলাম। যালিকা ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, আর এই নিদর্শনকে যারা সম্মান করবে, তাজিম করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে তাকওয়া দ্বারা পরিপূর্ণ করে দেব। সুবহানাল্লাহ।
এই যে কোরবানি ইতিহাস তখন থেকে চালু হলো, আজও পর্যন্ত রয়েছে, কিয়ামত পর্যন্ত এই কোরবানির নিদর্শন এর ধারা প্রচালিত থাকবেই, এটা কখনো থামবে না।